করেছেন, কথা বলুন ঠিক কিনা? খাজা বাবা শাখান শাহে এনায়েতপুরি রহমাতুল্লাহি আলাই, শাখান শাহে শম্ভুগঞ্জ রহমাতুল্লাহি আলাই এবং ওনাদের নোরানি আওলাদগণ নূরের দুলাল, ওনাদেরকে আমরা হক্কানি আরফানি কামেলে মোকাম্মেল ওলি আল্লাহ হিসেবে পেয়েছি। এজন্য শুকরিয়া তান, আবারও বলুন আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আগত আমার প্রাণপ্রিয় জাকের ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, সর্বস্তরের মুসলমানেরা, সকলের প্রতি আমি অধমের পক্ষ হতে আবারও জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাবাজিরা, বর্তমান যেই মাস আমরা অতিবাহিত করতেছি, এই মাসের নাম হচ্ছে পবিত্র শাবান মাস। শাবান মাস হচ্ছে মহান আহলে বায়াতের আলোচনা করার মাস। শাবান মাস হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করার মাস। এরপরের মাস হচ্ছে রমজান মাস। রমজান মাস হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করার মাস। রমজান মাস হচ্ছে সিয়ামের আলোচনা করার মাস। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন। কোরআনুল কারীম যেমন সম্মানিত, এই কোরআনুল কারীম যেই মাসের ভিতরে নাজিল হয়েছেন, যেই রাতে নাজিল হয়েছেন, যেই দিনে নাজিল হয়েছেন, সেই দিনটাকেও সেই সময়টাকেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কারণে সম্মান দান করেছেন। জবান খুলে বলুন মারহাবা। কোরআনুল কারীমকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেছেন? এই কোরআনুল কারীম শুধু সম্মানিত নয়, কোরআনুল কারীমের সাথে যার সুহবত হয়ে যায়, সেই ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে, সেটা জিনিস হতে পারে, সেটা কাপড় হতে পারে, সেটা কাঠ হতে পারে। কোরআনুল কারীমের সাথে যেই মানুষের সম্পর্ক হয়ে যায়, সেই মানুষ বড় সম্মানিত হয়ে যায়। কোরআনুল কারীমের সাথে যেই কাঠের সম্পর্ক হয়ে যায়, সেই কাঠ বড় সম্মানিত হয়ে যায়। কোরআনুল কারীমের সাথে যেই কাপড়ের সম্পর্ক হয়ে যায়, সেই কাপড় বড় সম্মানিত হয়ে যায়। একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। সম্মানিত বাবাজিরা, কোরআনুল কারীম আমরা একটা রেহালের মধ্যে রাখি। সেই রেহালটা যদি কাঠ দিয়ে আপনি তৈরি করেন, এটার মধ্যে আপনি চুমু খাইতেছেন। দুনিয়ার অন্য কোনো কাঠে আপনি চুমু খাইবেন না, কিন্তু ওই কাঠের মধ্যে আপনি চুমু খাইতেছেন। যেই কাঠ কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করেছে, এর দ্বারা বোঝা যায় দুনিয়ার একটা কাঠ কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করলে এই কাঠের মর্যাদা মানুষের কাছে বেড়ে যায়। মানুষ এটাকে চুমু দেয়, মানুষ এটাকে সম্মান করে। আমরা কোরআনুল কারীম খোলা অবস্থায় রাখি না, একটা কাপড় দিয়ে ঢেকে রাখি। এই কাপড়কে আমরা চুমু খাই, কাপড়কে আমরা সম্মান দান করি। তো কোরআনুল কারীমের সাথে একটা কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীমের সাথে যখন দুনিয়ার মানুষের সম্পর্ক হয়ে যায়, মানুষ হাফেজ সাহেব হয়ে যায়, আমরা আলাদা একটা দাম দেই। দুনিয়াতে যেমন সম্মান, পরকালে তেমন সম্মান। নবী পাক রহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন, এই পৃথিবীর জমিনে আমার যেই উম্মতেরা কোরআনুল কারীম হেফজ কমপ্লিট করবে, কাল কিয়ামতের ময়দানে এমন 10 জনকে শাফায়াত করার অধিকার দান করা হবে, যারা ডাইরেক্ট জাহান্নামের অধিবাসী হয়েছিল। এমন 10 জনকে শাফায়াত করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আরেকটা আওয়াজ খুলে বলুন না মারহাবা। সেই কোরআনুল কারীম বড় সম্মানিত। কোরআনুল কারীম যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে, সেই পাহাড়ের আলাদা একটা নাম হয়ে গেছে, নাম হচ্ছে জাবালে নূর, নূরের পাহাড়। জবান খুলে বলুন মারহাবা। কোরআনুল কারীম যেই পাহাড়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাজিল করেছেন, সেটাকে বলা হয় নূরের পাহাড়। কোরআনুল কারীম যেই ফেরেশতা এই পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন, নাম হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাটির না নূরের?
কথা বলেন, জিব্রাইল আমিন মাটির না নূরের? নূরের। কোরআনুল কারীম যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন নূরের। কোরআনুল কারীম যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে সেটা হচ্ছে নূর। এবার আপনারা বলেন, কোরআনুল কারীম নিজে হচ্ছেন নূর, যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন নূর, যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে সেই পাহাড়ও হচ্ছে নূর। আর যার উপরে নাজিল হয়েছে তিনি কি মাটি? কথা বলেন, মাটি হইতে পারে? আরেকটা আওয়াজ খুলে বলুন, মাটি হইতে পারে? সম্মানিত বাবাজিরা, আরে তিনি তো এমন নূর যেই নূরের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, কোরআন যেমন নূর, জিব্রাইল যেমন নূর, যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে এই পাহাড় যেমন নূর। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি এমন নূর মুবারক, আপনি হচ্ছেন প্রজ্বলিত নূর। আপনার নূর মুবারক থেকে সকল আম্বিয়ায়ে কেরাম নূর নিয়েছেন। আপনার নূর মুবারক থেকে সিদ্দিকগণ নূর নিয়েছেন। আপনার নূর মুবারক থেকে শহীদগণ নূর নিয়েছেন। আপনার নূর মুবারক থেকে আহলে বায়াত নূর নিয়েছেন। আপনার নূর মুবারক থেকে জয়নুল আবিদিন নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে ইমাম বাকের নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে 12 ইমাম নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে 4 খলিফা নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে মাযহাবের ইমাম নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে আকীদার ইমাম নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে বড় পীর নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে বাহাউদ্দিন নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে মুঈনুদ্দিন নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে মুজাদ্দিদ আল ফেসানি নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে ওলি আল্লাহ দাউস কুতুব নূর নিয়েছে। কিন্তু আপনার নূর মুবারক একটুও কমে নাই, আগে যেমন ছিল তেমনই আছে। জবান খুলে আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক ঘোষণা দিয়েছেন কে? আরেকটা আওয়াজ খুলে বলুন, কে? সেই নূর মুবারক থেকে নূরের হেদায়েত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির অন্তরে ঢেলে দিয়েছেন। আপনি একটা বাতি থেকে এই দুনিয়ার জমিনে বর্তমানে লাইট চলে এসেছে। গ্রাম অঞ্চলে আগে যখন লাইট ছিল না তখন আমরা কুফি বাতি ব্যবহার করতাম। তো একটা কুফি বাতি থেকে আপনি যদি লক্ষ কুফি বাতিতে আগুন ধরান, একটু আলো নেন, বলেন প্রথম যেই জায়গায় আপনি কুফি বাতির মধ্যে আলো জ্বালাইছেন এটার কি পাওয়ার কমে যাবে? বলেন কমে যাবে? তো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি এমন একজন নূর মুবারকের অধিকারী, আপনার নূর মুবারক থেকে কুল কায়নাতের নূরের ব্যবস্থা হয়েছে। আপনার নূর মুবারক থেকে আকাশের সূর্য নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে চাঁদ নূর নিয়েছে। আপনার নূর মুবারক থেকে কুল কায়নাত তৈরি করা হয়েছে। কিন্তু আপনার নূর মুবারকের একটুও কমতি হয় নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তো সম্মানিত বাবাজিরা, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব সম্পর্কে বাংলাদেশের সমস্ত বিশ্বের মুসলমানদের মুফতিরা বলে নাই। অন্য ধর্ম, জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে গুরু নানক। গুরু নানক কোরআনুল কারীম সম্পর্কে একটা উক্তি দিয়েছেন, দি এজ অফ দ্য বিডেস and foreigners is gone, now the Quran is the only book to guide the world. জবান খুলে বলুন মারহাবা। গুরু নানক বলেন, আমি আমার জীবনে কত কিতাব অধ্যয়ন করলাম, আসমানি কিতাব, জমিনি কিতাব, আল্লাহ পাক যেগুলা পাঠাইছেন এগুলো আমি পড়লাম। দুনিয়ার মানুষ যেই কিতাব লেখছেন এগুলাও আমি পড়লাম। গুরু নানক বলেন, সমস্ত কিতাব পড়ে আমার সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে সমস্ত বিশ্বকে পরিচালনা করার মতো ক্ষমতা অন্যান্য কোনো কিতাবের নাই। একমাত্র যেই কিতাবের ক্ষমতা রয়েছে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এটা এমন এক কোরআন যেই কোরআনুল কারীম সমস্ত বিশ্বকে কন্ট্রোল করতে পারে। এটা এমন এক কোরআন যেই কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন হলে সমস্ত বিশ্বের মানুষেরা অধিকার পেয়ে যাবে। এটা এমন এক কোরআন যেই কোরআনের আইন বাস্তবায়ন হলে
এই পৃথিবীতে সমস্ত অশান্তি দূর হয়ে শান্তি নসিব হয়ে যাবে, বিশৃঙ্খলা দূর হয়ে শৃঙ্খলা চলে আসবে। জবান খুলে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যদি এই কুরআনুল কারীমকে দুনিয়ার কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে কুরআনুল কারীম দুনিয়ার কোনো পাহাড়ের উপরে নাজিল করা হলে দুনিয়ার কোনো পাহাড় এই কুরআনুল কারীমকে বহন করতে সক্ষম হইতো না। আপনি নিজের চোখে দেখতেন, আমি যেই পাহাড়ের উপরে কুরআনুল কারীমটা নাজিল করতাম, এই পাহাড় থরথর করে কাঁপতে থাকতো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াকে বানাইলাম, দুনিয়া নড়াচড়া করতেছে, দুনিয়া কাঁপাকাঁপি করতেছে। এই দুনিয়াকে মজবুত করার জন্য দুনিয়ার উপরে আমি আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলাম। পাহাড় সৃষ্টি করে প্যারেক মেরে দিলাম, যেন দুনিয়া নড়াচড়া না করে দুনিয়া শান্ত হয়ে যায়। তো এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মাটির চাইতে বেশি ক্ষমতা হচ্ছে পাহাড়ের, কারণ দুনিয়ার মাটিকে আমার আল্লাহ পাক পাহাড়ের মাধ্যমে শক্তিশালী করেছেন, মজবুত করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কুরআনুল কারীমকে শক্তিশালী কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, দুনিয়ার কোনো পাহাড় কুরআনুল কারীমকে বহন করতে পারতো না। সেই ক্ষমতা দুনিয়ার কোনো পাহাড়ের নাই। কিন্তু হাবিব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, সেই কুরআনুল কারীম আপনার কলব মুবারকের উপরে, আপনার সিনা মুবারকের উপরে আমি নাজিল করেছি। দুনিয়ার পাহাড় সক্ষম হয় নাই, কিন্তু আপনার সিনা মুবারক, আপনার কলব মুবারক সেই কুরআনুল কারীম বহন করতে সক্ষম হয়েছে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি, নূরের নবী, হায়াতুন নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের কলব মুবারক এমন শক্তিশালী করেছেন। দুনিয়াতে যত শক্তিশালী পাহাড় রয়েছে, প্রত্যেকটা পাহাড়ের চাইতে বেশি শক্তি আমার আল্লাহ পাক নূরের নবীর কলবের ভিতরে দান করেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীম দুইটা পর্যায়ে নাজিল হয়েছে, দুনিয়ার মানুষের কাছে এসেছে। নাম্বার 1, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে, সম্মানিত রাত্রে, মহামান্বিত রাত্রে। তো লাইলাতুল কদর হয় রজব মাসে নয়, লাইলাতুল কদর হয় শাবান মাসে নয়, লাইলাতুল কদর যেই মাসে হয় সেই মাসের নাম হচ্ছে রমজান। সবাই বলেন নাম কি? রমজান মাসে লাইলাতুল কদর পাওয়া যায়। সেই লাইলাতুল কদরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, কিন্তু দুনিয়াতে নাজিল করেন নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সহকারে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সহকারে অধিকাংশ মুফাসসিরগণ একটা মত দিয়েছেন, লাইলাতুল কদরে আমার আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন সমস্ত কোরআন, 30 পারা কোরআন নাজিল করেছেন প্রথম আসমানে, দুনিয়াতে পাঠান নাই। তো লাইলাতুল কদরে কুরআনুল কারীম নাজিল হয়েছে প্রথম আসমানে, দুনিয়াতে নাজিল হয় নাই। তো দুনিয়াতে কখন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কদরের রাত্রিতে কুরআনুল কারীম নাজিল করেছি প্রথম আসমানে সমস্ত কোরআন। আর সেই প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে আমি কোরআন পাঠিয়েছি মুবারাকা, অর্থাৎ বরকতময় রাতে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি 30 পারা কোরআন পাঠাইলাম একবারে প্রথম আসমানে লাইলাতুল কদরে, আবার দুনিয়াতে পাঠাইলাম বরকতময় রাতে, লাইলাতুল মুবারাকাতে, লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ বলেন। সেই বরকতময় রাত কোনটা, লাইলাতুল মুবারাকা কোনটা, এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে একটু দাঁড়িয়ে যান। আল্লাহুম্মা সাল্লি